শাহনাজ দুদক যে ৬টি গরু ব্রাহ্মা জাতের যে ৬টি গরু সাদিক এগ্রো থেকে জব্দ করলে গরুগুলো এখন প্রাণী সম্পদ অধিদপ্তর তারা নিয়ে যাবে এবং নিয়ে তাদের যে নিজস্ব খামার আছে অর্থাৎ সরকারি যে খামার আছে সেখানে তারা সেগুলোকে রাখবে এবং লালন পালন করবে। পরবর্তীতে তারা বিশেষ সিদ্ধান্ত নেবে আসলে গরুগুলোকে কী করা হবে। আপনাকে যদি আমি একটু জানিয়ে রাখতে চাই, গত যে রমজান মাস গেল, এই রমজান মাসে যখন মাংসের অত্যাধিক দাম বেড়ে গেল তখনই মূলত এই গরুগুলোকে সাদিক এগ্রো নিয়ে এসেছিল প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে, এবং তারা এই গরুগুলোকে ৩০০ টাকা কেজি দরে গরুগুলো এনেছিল এবং তারা বলছিল, এবং প্রাণী সম্পদ অধিদপ্তর তাদেরকে শর্ত দিয়েছিল যে তারা ৬০০ টাকা দরে ভোক্তাদের কাছে তারা এই গরুগুলোকে জবাই করে বিক্রি করবে। কিন্তু আসলে তারা সেটি করেনি। সাদিক এগ্রো যেটি করেছে সেটি হচ্ছে যে আপনারা দেখেছেন যে, এবং এটা প্রচুর পরিমাণে এটা বলা যায় ভাইরালও হয়েছে, যে একটি গরু আমরা একটু দেখাতে চাই আপনাকে, যে সাদা রঙের যে একটি গরু আমরা এখন দেখাবো, সেই গরুটি মূলত তারা সাদিক এগ্রোর যে ইমরান আহমেদ আছেন উনি বলেছেন যে এই গরুটি উচ্চবংশীয় এবং এই গরুটি কোটি টাকার মূল্য এবং এই মূল্য তুলেছিলেন তিনি। অথচ কিন্তু সরকারের কাছে উনি বলেছিলেন, এবং নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে উনি বলেছিলেন যে গরুটি ওনারা ৬০০ টাকা দরে ভোক্তাদের কাছে বিক্রি করবেন। এখানে একটি জালিয়াতি করেছেন তিনি। এর আগে সাদিক এগ্রো কিন্তু এই গরুগুলো কিনে দ্বিতীয় দফা তারা গরুগুলোকে তারা এখানে এনেছিল। তারা যখন ২০২১ সালে এই গরুগুলোকে ফ্রিজিয়ান জাতের গরু বলে সরকারকে ভুল তথ্য দিয়ে এই গরুগুলোকে তারা আমদানি করেছিল, এবং পরবর্তীতে এই বিষয়টি যখন জানাজানি হয় এই গরুগুলোকে প্রাণী সম্পদ অধিদপ্তর জব্দ করেছে এবং সর্বশেষ এই গরুগুলোকে এখন তারা নিজেদের কাছে রেখেছে। আর সাদিক এগ্রো এই ঘটনাটি নিশ্চয়ই আপনারা জানেন যে ছাগল কাণ্ডর পর থেকেই মূলত এই গরুর জি কাজী ফয়সাল, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদপুরে সাদিক এগ্রোতে দুদকের অভিযানে ৬টি নিষিদ্ধ ব্রাহ্মা প্রজাতির গরু জব্দ করা হয়েছে, এ নিয়ে জানাচ্ছিলেন ফয়সাল হোসেন।